দীর্ঘ 13 মাস পরে পেলাম ইউরোপ কান্ট্রির ভিসা। কষ্ট হলেও একদিন ছাড়তে হবে নিজের দেশ, তাই তো আর মায়া বাড়িয়ে লাভ নেই। চলেন ঈদের 4 দিন আগে উড়াল দিই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ইটস মি আশরাফুল ইসলাম এন্ড মাই নিউ ভিডিও। আজকের ভিডিওটা খুবই মন খারাপ এবং ইউরোপ কান্ট্রিতে বসে এডিট করতেছি। অনেক কষ্ট এবং অনেক চেষ্টার পরে আমাদের ইউরোপ কান্ট্রির ভিসাটা প্রায় 13 মাস পরে হয়েছে। আর হঠাৎ করে ফ্লাইটের ডেট দিয়ে দেয়, যার কারণে নিজেকে প্রস্তুতি নিতে আইসাপুরি সেলুনে কিছু টুকটাক কেনাকাটা করছি এবং সেলুন থেকে চুলগুলো কাইটে আজকে আমাকে বিদায় নিতে হবে আর কি বাংলাদেশ থেকে। আর একদিন না একদিন আমাদের মতন মধ্যবিত্ত ছেলেদের নিজের দেশ ছাড়তে হবে, যার কারণে ঈদের 4 দিন আগে আমি আমার দেশ ছেড়ে দিই। আর এটা হলো আমার গ্রাম, যেখানে আমি একদম ছোট থেকে বড় হয়েছি আর কি। আর এই যে জায়গাটা দেখতেছেন, এই জায়গার মিতে আমরা বন্ধু বান্ধবরা সবসময় আড্ডা দিয়ে থাকি, যার কারণে হাতে কয়েক ঘন্টা টাইম থাকার কারণে এই জায়গায় এসে কিছুক্ষণ সময় কাটানোর চেষ্টা করি। মনের দুঃখগুলো ভোলার চেষ্টা করতেছি, কেননা কিছুক্ষণ পরে নিজের দেশটা এবং নিজের গ্রামটা ছেড়ে দিব আর কি। ইতিমধ্যে আমাদের ট্রেনের টাইম হয়ে যায়, যার কারণে বাড়িতে আসা রেডিমেডি হয়ে একদম প্রস্তুত হয়ে নিজের দেশটা এবং নিজের বাড়িটা লাস্টবারের মতন দেখে চলে যেতেছি আর কি। নিজের কাছে অনেকটাই কষ্ট হইতেছে, কারণ কি ফ্যামিলির একমাত্র ছেলে, অনেক আদর পেয়ে বড় হয়েছি, যার কারণে অনেক কষ্ট উপভোগ করতে পারতেছি। নিজের গ্রামটা ছাড়ার কতটা কষ্ট সেটা ফিল করতে পারতেছি, কিন্তু কিছু করার নাই, দেশ ছাড়তে হবে। নিজেকে প্রচুর পরিমাণে কন্ট্রোলে রেখে নিজের গ্রামটা ছাড়লাম। এখন সিঞ্জিতে আছি, সিঞ্জিতে সরাসরি চলে যাবো আমাদের রেল স্টেশনে আর কি। আর এটাও আমাদের গ্রাম আর কি, গ্রামের মাঝখান দিয়ে রাস্তা দিয়ে যেতেছি আর কি। আর লাস্টবারের মতন মা বাবাকে নিয়ে যেতেছি এয়ারপোর্টে। ওরা চাইতেছিল যে যাই লাস্টবারের মতন বিদায় দিয়ে আসি, যার কারণে ওদেরকে নিয়ে যেতেছি আর কি। আমরা রেল স্টেশনে আইসা ট্রেনের জন্য অপেক্ষা করতে করতে ট্রেন আইসা পরে ট্রেনে উঠা যায় আর কি। আর এখন বর্তমানে রাত, আর আমার ফ্লাইট হলো কালকে সকাল 10টা। 3 ঘন্টা আগে এয়ারপোর্টে থাকতে হবে, 7টার ভিতরে আমার এয়ারপোর্টে থাকতে হবে, যার কারণে রাত্রেবেলায় যেতেছি। যাই একটা হোটেল নিমু, সকাল সকাল আমরা ঢাকা এয়ারপোর্টে চলে যাবো আর কি। ঢাকা পৌঁছে ট্রেন থেকে নেমে আমরা একটা হোটেল নেই, হোটেলে ভিডিও সিডিও করতে পারি নাই। তারপরে সকাল সকাল আমরা বের হয়ে যাই ঢাকার এয়ারপোর্টের উদ্দেশ্যে আর কি। ইতিমধ্যে আমরা ঢাকা আন্তর্জাতিক শাহজালাল বিমানবন্দরে আইসা পড়ি। এখন যেতেছি ঢাকা আন্তর্জাতিক শাহজালাল বিমানবন্দরের 2 নম্বর টার্মিনালের নিচে আর কি। এখন বর্তমানে টলি নিয়েছি, টলি নিয়ে ভিতরে ঢুকে যেতেছি আর কি। এই টাইমটা অনেক পরিমাণে কষ্ট লাগতেছিল আর কি, কিন্তু নিজেকে কন্ট্রোলে রেখে কান্না করি নাই আর কি। বাংলাদেশ বিমানবন্দরের ভিতরে ঢুইকা আমরা প্রথমে বোর্ডিং পাসটা নিয়ে আসে টাকা পাঙ্গানোর জন্য আমরা ব্যাংকের কাছে আসছি। আর আমরা যেহেতু ইউরোপে যাবো, যার কারণে আমাদের ইউরো লাগবে। মনে অনেক দেশ ছাড়ার কষ্ট থাকার কারণে, যার কারণে ওই বেশি ভিডিও ক্লিপ নিয়ে শর্ট ভিডিওর ক্লিপ নিছি এবং শর্ট ভাবে লাগাইতেছি আর কি। আলহামদুলিল্লাহ ইতিমধ্যে ইমিগ্রেশন কমপ্লিট। একটু ঝামেলা হয়েছে, তারপরেও ঝামেলা মোকাবেলা করে আমি আমার ইমিগ্রেশনটা কমপ্লিট করে ফেলছি আর কি। এখন বর্তমানে আমি যাইতেছি আর কি আমার যেখানে প্লেন আছে ওই প্লেনের কাছে আর কি। আর ইতিমধ্যে আমি আমার যে প্লেন আছে প্লেনের সামনে আসি, আমার যে মাল সামান আছে ওই মাল সামানগুলো বুকিং হইতেছে আর কি, যে লাগেজগুলো আছে। আর প্লেন ছাড়ার 20 মিনিট আগে আমাদেরকে প্লেনে ওঠার কথা বলবে আর কি, যার কারণে আমরা এই জায়গায় বসে অপেক্ষা করতেছিলাম আর কি কোন সময় টাইম হবে। আর বেশি টাইম নেই, কিছুক্ষণ টাইম আছে আর কি, এতটুকু অপেক্ষা করি। আর ইতিমধ্যে আমি প্লেনের সামনে আসা পড়ছি। আমাদের বাংলাদেশে যত ছাড়া দিব, অন্য জায়গায় যা ভিডিও করতে পারি বা না পারি, যার কারণে আর ভিডিওটা বড় করতেছি না আর কি। আর আলহামদুলিল্লাহ আমি যেখানে আছি বর্তমানে ইউরোপ কান্ট্রিতে বসে এই ভিডিওটা এডিট করতেছি আর কি। সো নেক্সট ভিডিওতে বলবো আর কি ইউরোপ কান্ট্রির কোন দেশে গেছি আর কি। সো এখানে ভিডিওটা শেষ করে দিতেছি। আল্লাহ হাফেজ, দেখা হবে কোনো পরবর্তী ভিডিওতে।